সালাম দিবা, তারপরে দুরূদ শরীফ পড়বা, তারপরে কইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। খেনে মসজিদে ঢুকলে নবীজির সালাম দিতাম, বাহির হইলেও সালাম দিতাম, কারণটা হইল নবীজির রূহ মোবারক মসজিদের মধ্যেও হাজির। সালাম দিলে শুনবানি কপাল খুশ করেন না জান, সালাম মসজিদে ঢুকলে নবীজির সালাম দিতাম, আমার নবীজিকে তখন আচ্ছন্নিও মদিনা শরীফ থাকি আমার নবীজির রূহ মোবারক হাজির হইতে পারে। সুবহানাল্লাহ হোগা। এই কিতাব আনছেন এই হাদিসটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস এই কিতাবের মধ্যে আনছেন। আমি অনেক জায়গা এই কিতাবটা দেখাই দিয়া যাইয়া, তাতে আপনারাও যদি এটা কিতাবটা সংগ্রহ করিলেন তাহলে ফায়দা পাইবা ইনশাআল্লাহ। এই কিতাব আনছেন, এই কিতাবর 89 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আনছেন। তো আমরা এই দিলে লাভ হইল ভালো, ওই যে আমরা সুন্নি দাবি করি, কিতা দাবি করি, সুন্নি নবীর সুন্নতের উপরে আমরা আমল করি, সুন্নি আর কি সুন্নি দাবি করি। তাইলে মসজিদে ঢুকার একটা সুন্নত পদ্ধতি আছে, বাহিরেও আরো একটা সুন্নত পদ্ধতি আছে, এবং ইন্য একটা আকীদার বিষয় আছে যে আমরা যে নবী দিয়ে সালাম দেয়া ঘরে ঢুকতাম, মসজিদে ঢুকতাম, কোন কারণে? সব যদি প্রশ্ন করি যায় তাহলে কইবা যে নবীজির রূহ মোবারক প্রত্যেক ইমানদারের ঘরেও হাজির। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী যখন নবীজিকে দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল বাতাই দোকা, যে আমলটা করলে আমার অভাব অনটন যাইত কি? নবীজি ফরমাইন, সাহাবীরে যখন তুমি ঘরের মাঝে ঢুকবা 3টা কাজ কইরা ঢুকো। 1 নম্বর হইল সালাম খান দিয়া ঘরে ঢুক। কিতা দিতাম? সালাম দিন নি আপনার ইচ্ছা আছে তো? হোক আসসালামু আলাইকুম, একটু জুড়ে হোক আসসালামু আলাইকুম। নিজের ঘর ঢুকতে সময় সালাম দিবা। 3জন মানুষ সবসময় আল্লাহর জিম্মাদারিত্ব থাকে। নবীজি ফরমায় এরা জীবিত থাকলে আল্লাহ রিজিক দিন, আল্লাহ তাআলা লাগি যথেষ্ট হয়ে যান, মারা গেলে আদখালাহুল্লাহু জান্নাতা, আল্লাহ তার জান্নাত দাখিল করে দিলেন। এক প্রকার হইলা মান দাখালা বাইতাহু ওয়াসাল্লামা, যে তার ঘরে ঢুকবো আর সালাম দিব, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সে আল্লাহর জিম্মাদারিত্বই। এই ব্যক্তি জীবিত থাকলে আল্লাহ তার রিজিক দিবা, আল্লাহ তার লাগি যথেষ্ট হয়ে যাবা, আর মারা গেলে আল্লাহ তার জান্নাত দাখিল করে দিবা। আরেক ব্যক্তি হলো যে মান খারাজা ইলাল মসজিদ, যে মসজিদের দিকে বাইরে হইবা, তাই না আল্লাহর জিম্মাদারিতে। এই জীবিত থাকলে আল্লাহ রিজিক দিবা, আল্লাহ তার লাগি যথেষ্ট হয়ে যাবা, মারা গেলে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। আরেক প্রকার হইলো মান খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ বাইর হই, এই ব্যক্তিও আল্লাহর জিম্মাদারিতে। আসলে আল্লাহ রিজিক দিবা, যথেষ্ট হয়ে যাবা, মারা গেলে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় সালাম দিয়া তুমি ঘরে ঢুকো, আর আমি নবীজিরও সালাম দিও, আসসালামু আলা রাসূলিল্লাহ, হোক আসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে একবার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়িলিও। কোন সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়লে অসুবিধা নাই, যতবার পড়বা তত লাভ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা সূরা আছে কোরআন শরীফের, যেটা মহব্বত করলে বেশি বেশি করে পাঠ করলে নবীজি বলেন জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই সূরার নাম সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ। সুবহানাল্লাহ। হইতা নাই? আপনি যদি এখন জান্নাতে এখন কর হইতো 10 বার পড়ে লিবা কুল হুয়াল্লাহ সূরা, জান্নাতে এখন করব না। সুবহানাল্লাহ। 40 বার যদি পড়ি প্রত্যেকদিন বেমারি অবস্থা মারা যাইবা, শহীদি মত নসিব হইব। আর পালা হই যায় যদি রূপ থাকি, যত গুনাহ আছে নবীজি বলেন আল্লাহ মাফ করে দিলেন। আর আপনি যদি এখন ফুজিরাত পড়াইতা নূরুল মিম্বরও আরোহণ করিয়া 40 বার কুল হুয়াল্লাহ সূরা পড়িন যাক, ফুলসিরাত পড়াইবার সময় আল্লাহ নূরুল মিম্বর পাঠিয়ে দিবা। সুবহানাল্লাহ। এই সূরারে মায়া করতা ইমাম সাহাবী প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ সূরা পড়িও সূরা পড়ি নিতা, অন্য সূরা পড়লেও কুল হুয়াল্লাহ। মুসল্লিও বিরক্ত হয়ে গেছিল, ইমাম সাহেব খালি এক সূরা দিন নামাজ পড়াই, আপনি এই সূরাটা বাদ দিলেও কেন? ইমাম সাহেব এই সূরা বাদ দিতাম পারতাম না, বালা লাগলে ইমামতির চাপ বানাইলে বিদায় দিলেই, কিন্তু সূরা চালা দিত না। তারা করছে বড় বেখার, ইমাম সাহেব আল্লাহওয়ালা ইমাম সাহেব পরেজগার, এমনি তারা বিদায়ও দিতা না, কিন্তু সূরা চালাই দিত। এখন তো বিচার করতে হয়, সৈন্য নবীজির দরবারও নালিশ লইয়া, খার দরবারও আপনারে সাহাবী আমরা কুল হুয়াল্লাহ সূরা দিয়ে খালি নামাজ পড়াই, বলে ওটা তো বাদ দিলাম, কথা বাদ দিতাম না। ইয়া আসলাম তাই কোন তান্ডে ইমামতি থেকে এসে বাদ দিলাইতাম, কিন্তু সূরা তাই ছাড়তা না। তা আমরা দাবি হইল তাই সূরা ছাড়িতা, কিন্তু ইমামতি ছাড়তা না। সুবহানাল্লাহ। নবীজি ইমাম সাহেবরে ডাকাইয়া না কইন, ইমাম সাহেব মুসল্লি হলে আপত্তি করবে, আপনি বলে প্রত্যেক দিন সূরা দিন নামাজ পড়াই, আপনি এই সূরাটা বাদ দিলেও কা? তাই বলি ইয়া সাহেব এই সূরা আমি বাদ দিতাম না, বলেছেন ইয়া সাহেব ইন্নী উহিব্বুহা, এই সূরারে আমি মায়া করি, মহব্বত।
নবীজি ফরমাইন হুব্বুকা ইয়াহা খালাকাল জান্নাতা, সাহাবীর এই সূরার মোহাব্বত তোমার জান্নাতে প্রবেশ করাই দিবে। ইমাম সাহেবের পক্ষে রায় সুবহানাল্লাহ, জুড়ে হয়ে যাইবা সুবহানাল্লাহ। কুল আল্লাহরে মায়া করবা তো, বুখারী শরীফের হাদিস। নবীজি শুনলে সাহাবী কুল আল্লাহ সূরা পাঠ করবা, নবীজি ফরমাইন ওয়াজিবাত। সাহাবী কইনি আল্লাহ কি ওয়াজিব হইছে? নবীজি ফরমাইন এই ব্যক্তির লাগি জান্নাত ওয়াজিব হইছে। সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞেস করাইলো ভাই আপনি এই সূরা অত বেশি বেশি করে পাঠ করে দিলে, তাই নয় সূরার আমি মহব্বত করি, কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহর প্রশংসা আছে, গুণগান আছে। হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমায় তুমি এই সূরারে মায়া করো, হ্যাঁ এই কারণে আল্লাহ তোমারে মায়া করো। সুবহানাল্লাহ হইদা নাই নি সে মায়া করে আরো জুড়ে এই সূরারে আমরা মায়া করতাম নি, বড় ঢুকতে পড়তাম কোনানো মনে থাকে না, ইয়েও ধাক্কা মারি ঢুকি যায়। কে ফুল বললো তো সালাম হানো দিন না, ইলা মুসলমান আসেনি না নাই জুড়ে কই তুই বাহিলা আসেন সালাম দিয়া ঢুকবা তো ইনশাল্লাহ। দেখি থাই আজকে 8 কিল্লা দেখাই তুই ওয়াদা করি যাই তুইবা একটা মরা শূন্য তো চিন্তা করলে 100 শহীদ সব পাইবা। সুবহানাল্লাহ। সালাম দিবা তো ইনশাল্লাহ। আমার নবীজি হযরত আনাস ইবনে মালিকের বড় মায়া করতা কইরা আনাস ইন্নী হুব্বুকা, আমি তোমারে মায়া করি আনাস, আমি তোমারে দুইটা নসিহত করলাম। এক নম্বর হইলো আনাস ঘরে যখন ঢুকবা সালাম দিয়া ঢুকতো, তোমার সালামের কারণে সারা ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দান করিবে। 2 নম্বর হইলো আনাস বয়স 40 হয়ে গেছে, 40 হবার লাঠি লাগাইলাম, এত লাঠি ব্যবহার করো, জমিনও লাঠি ভোট দিতে চলো, কারণ যারা জমিনও লাঠি ভোট দিতে চলবা তারা জান্নাতে যাইবে। লাঠির কদর আসেনি না নাই? আছে। সালাম দিবা তো ইনশাল্লাহ। এক বেটা হলা সালাম দিয়ে দিত হইয়া ওয়াদা হইয়া গেছে আর কি ওয়াজু তো বাড়ির সালাম দিয়া করছে বড় বিপদ। তার গরুর স্ত্রী এখন জীবনে যেতা না ওটা মনে হয় বাবুর বাজার ওয়াজু গিয়া খাম একটা বাড়াই যাচ্ছে, জিঙ্গে মহিনে ওটা লাগাই যাচ্ছে। তার শাশুড়িরে তুলছেন ঘুম থাকি উঠুক আম্মাজান তাড়াতাড়ি বলে কি তৈরি বলে আপনার ছেলে বাবু বাজার ওয়াজু গিয়া খাম একটা বাড়াই যাচ্ছে, জীবনে যেতা না তা আমারে গিয়ে সালাম করছে। মাকে শুন দেখতাম মারেও দিছেন সালাম, নবীর শুনলেন ওয়াদা হয়ে যাইছে মা এখন আর করতে না মনে হয় জিঙ্গে মহিলা হয়ে যাচ্ছে। কারণ আব্বারে তুলছেন ঘুম থাকি উঠো কথা তাড়াতাড়ি বলে কি তৈছে বলে ফুয়া খাম বাড়ি যাচ্ছে ওয়াজু গিয়া যেও যায় তারে সালাম বাপকে শুন দেখা বাপরেও দিছে সালাম, ওই না আর কোনটা নেই বড় জিন্দার লাগে যাচ্ছে। তো বাবু বাজার মসজিদের ইমাম সাহেবরে আনা লাগবো, কিছু ইমাম সাহেবরে আনা বেটা এখন দেখোস নি আমি ওয়াদা করে আইছি ওয়াজু গিয়ে ওয়াদা করে আইছি সালাম দিতা শূন্য ওনে তারা আমারে পাগল বানাইছে। আও যা ইমাম সাহেব আইলে আর সালাম দিত আইছেন ইমাম সাহেব দিছেন না সালাম, তারা কই দেখছেন ইমাম সাহেব আপনি আইতেও দিল সেটা দিচ্ছে সামনে ও আস্তা ধরি সালাম দেন যদি ৬০-৭০ বছর বয়স গরম বিপদে পড়ে দিতে পারো পড়লেও হইন যান আগে থানা কাটি লাইন যান বলে আমি ওয়াজও গিয়া ওয়াদা হয়ে যাইছি সালাম দিতাম, সালাম দিলে বলে বড় ভাইটা তুমি বলে আমারে বেশি মায়া করো ভাই, তোমার আর আমার মধ্যে বলে আর জীবনে কোনোদিন বিচ্ছেদ হইতো না। সুবহানাল্লাহ। নয়া বিয়া করতো টেম্পার গরম সালাম দিয়া করে দিত মাথা ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না হাত মিলাই ওই স্ত্রীর লোকে নবী যেমন আঙ্গুলের ফাঁকা দিয়ে সকিরা গুনা সব জয়টা করল। শুধু তাই না আপনার সুন্দর চোখ দুইটা দিই আপনার স্ত্রীর চেহারার বাইদি মায়ের নজরে চাইটা হাদিস শরীফ হয়েছে চাইলে লাভ কি আল্লাহ এই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে তাকাইবা, যার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাইবা তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। আর একটা বলেন বিসমিল্লাহ হইয়া করে ফারাক্তা শয়তানের দুঃখ করে না, আর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে না, ওই যে উইকেট ফেলাই দিয়ে না নিকলে 3টা আর ফানানি লাগতো না। সুবহানাল্লাহ হোক আর বানানি বিসমিল্লাহ হইয়া ঢুকতা হোক ঢুকবা তো ঢুকেন জান একটু দূর ছড়ি হোক আল্লাহ